মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালির মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শফিকুল ইসলামের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 2 বছর আগে জীবিকার তাগিদে দেশ ছাড়া দীপালি ফিরলেন ঠিকই, তবে কফিনে মোড়া নিথর দেহে। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় গত 8 এপ্রিল নিহত হন দীপালি বেগম। দীর্ঘ 1 মাস পর মঙ্গলবার রাতে দীপালির মরদেহ দেশে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। আমাকে দেখছে, আমার দুটো ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে, কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত নিহত 6 বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে, এবং সরকারের পক্ষ থেকে আরও যদি কিছু করার থাকে পরিবারের জন্য আমরা সচেষ্ট আছি। আমরা ইনশাল্লাহ সবসময় দীপালি আক্তারের পরিবারের পাশে আছি। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার 180 দিনের কর্মসূচির মধ্যে প্রবাসীদের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। চাকরি হারিয়ে দেশে ফেরাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয় ভাবা হচ্ছে। 180 দিনের যে ম্যানিফেস্টো আমাদের ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই ম্যানিফেস্টোতে আছে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলমান আছে। সুতরাং আমি মনে করি যে যারা চাকরি হারিয়ে আসছে তাদের পুনর্বাসনও সরকার ইনশাল্লাহ করবে এবং আরও নতুন কর্মসংস্থান আমরা করব। পরে ফ্রিজিং ভ্যানে করে দীপালির মরদেহ পাঠানো হয় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব সালেপুর মুন্সিচর গ্রামে। দীপালির পরিবারে এখন একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে উপার্জনক্ষম মানুষকে হারিয়ে তৈরি হয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।